সূরা মুলকের কারণে কবরের ভিতরে ঢুকতে পারি না। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা ব্যাক করে চলে আসো, ফিরে চলে আসো তোমরা। আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একবার আওয়াজ তুলে ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সূরা মুলক পড়ার প্রয়োজন আছে কিনা? নাই, আছে। পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মানুষ কি মরে গেলে শেষ না, আরেকটা জীবন শুরু, আরেকটা জীবন শুরু, আরেকটা জিন্দেগি শুরু। মরে যাওয়াই শেষ না, ও জিন্দেগিতে ইল্লিন সিজ্জিন, বেহেশত দোজখ দুটোটাই আছে। শাস্তিও হবে আবার আরামও হবে। কবরের জিন্দেগিটাই শেষ না। ওই যে যারা গোরস্থানে পড়ে রয়েছে, তারা প্রত্যেকটা রুহু গোরস্থানের উপরে এসে আজকে তারা বসে রয়েছে। দেখি আমার খোকা মাহফিলে গেছে, আমার জন্য আজকে কিছু পাঠাবে, কিন্তু খোকা লটপটি চটপটি কিনে বাইরে চলে গেছে। কি কথা বলেন? ও দোকানে চাটা খেয়ে বিড়ি বুড়ি টাইনে মান গেছি বেকারে, বিড়ি বুড়ি টাইনে টুনে চলে গেছে। খোকা কি খোকার কুকারে, ও মা এই খোকার জন্য কতটা বছর পরিশ্রম করছে। আহা, মার শরীর থেকে রক্তের পর রক্ত ভেঙেছে এই খোকার জন্য। আজকে খোকা মান গেছি বিড়ি টাইনে তারপরে চলে গেছে, মার জন্য দোয়া করার প্রয়োজন বোধ করে নাই। কি খোকার কুকারে, কি ছেলের ছেলে রে, এরকম ছেলে পালা চাইতে কুত্তা পালা ভালো। আপনি বেজার হন খুশি হন যে আমি আগে গেছি ডাইরেক্ট, কিন্তু ট্রেগার টেনে দিচ্ছি একবারে, জায়গা মতো হিট করবে একবারে, কিচ্ছু করার নাই। এই সন্তান থাকলে কি আর না থাকবে? বলেন তো, যে সন্তান দোয়া করে না, কি কথা কর না কেন? আপনার মরার পরে যে সন্তান আপনার জন্য দোয়া করবে, থাকলে কি আর না থাকলে কি? ঠিক। কিন্তু এই সন্তানের জন্যই মানুষ দুনিয়ার সাথে যুদ্ধ করে, রক্ত পানি করে, জীবন উপেক্ষা করে, শীত উপেক্ষা করে, গ্রীষ্ম উপেক্ষা করে, হালাল হারাম বাইছে না বাইছে সন্তানের জন্য তারা সম্পদ রুজি করে চলে যায়। আমার হাউজিং মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর এই করোনার সময় আমি মসজিদের এক মুসল্লিকে কবর দিলাম, অনেক ধনাঢ্য ব্যক্তি, শত শত কোটি টাকার মালিক। আহা, আমি তার জানাজা দিলাম, কাফন পরাইলাম, গোসল করাইলাম নিজ হাত দিয়ে, কবর খনন করা হলো, তার কবরে নিয়ে যাব। জানাজা পড়ানোর পরে ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, বেটাও আপনার আব্বাকে দূর থেকেও একবার দেখে যান, আপনি তো তার ছেলে, আমরা জানাজা পড়াইছি, গোসল দিয়েছি, কাফনের কাপড় পরাইছি, আপনি আসেন, আইসি একটু দোয়া করে যান। ছেলেটা জবাব দিল, হুজুর আপনারা কাজ সেরে বললেন আব্বার করোনা হয়েছে বাবার, ওখানে আমি যেতে পারবো না। কারণ ওই বাপে তো ঠিক মতো টাকা পয়সা কোনটা দেয় নাই, হালালটা দেয় নাই, 2 নম্বরটা দিয়ে গেছে। এই জন্য পোলার হাত কঠিন হয়ে গেছে, পোলা কেন আমি যাইতাম না। এই জন্য সন্তানের জন্য কোন হারাম সম্পদ রেখে যাবেন না, বসেন, উঠবেন না, দোয়া করে যাবেন, নাহলে একটু নিমক হারামি হবে বাপ মার সাথে। কি কথা ঠিক আছে কিনা? বসে যাবেন, উঠবেন না, বসেন, আপনাদেরকে কষ্ট দেব বাপ। আপনি যদি দেখতেন তাহলে ওই রুহুগুলি কবরের উপরে বসে রয়েছে, যদি দেখতেন তাহলে আপনি হার্ট স্ট্রোক করতেন, এইখানে আপনি চিৎকার করতেন। আপনি যদি দেখতেন রুহু যে আছে এটা তো সত্য নাকি, কি কথা বল না, সত্য না নি? সত্য না হলে আপনি তো নিজেই মিথ্যা হয়ে যাবেন। কি কথা ঠিক আছে না? তাহলে আমি নিজে মিথ্যা হব? তো রুহু বসে রয়েছে, আল্লাহ তারে বসায় রাখছে। দেখো তোমার আপন জনরা আজকে কি পাঠায়, তুমি দেখো, দেখো তোমার আপন আজকে কি পাঠায়, তুমি দেখো। আজকে চাতক পাখির মতো, এতিমের মতো বসে আছে। দেখি আমার নাতিটা গেছে, ওর জন্য ছোট্টকালে কত কষ্ট করছি আমি, দাদি না খেয়ে ওরে খাওয়াইছি। দেখি আজকে আমার নাতিটা গেছে মাহফিলে, দেখি আমার জন্য কিছু পাঠায় কিনা। তো হ্যাঁ, তো ইমান কিছু বিড়ি বিড়ি টাইনে পান টান খাই চলে গেছে। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী বললেন, আমি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসাতে গেলাম। বাইতুল আকসা মসজিদ, যে মসজিদ নিয়ে এখনো মুসলমানদের সাথে মারামারি হয়, যুদ্ধ হয়, এই সেই বাইতুল আকসা। যে বাইতুল আকসাতে প্রিয় নবীজি গেলেন নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী বললেন, নবীরা মসজিদে আকসার যে পাথরের সাথে গাধা বাঁধত, একটা পাথর ছিল, পাথরে একটা আংটা আছে, আদিম কালে লোহা দিয়ে বানানো, ওটা এখনো আছে।
ওই পাথরের সাথে নবীরা গাধার রশি বাঁধত। নবীজি বললেন সেই পাথরের আংটার সাথে জিবরাইল আমিন আমার বোরাকের রশি বেঁধে দিলেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি মুসা কালিমুল্লাহ এক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে, ঈসা রুহুল্লাহ নামাজ পড়তেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! ইব্রাহিম নামাজ পড়ে, ঈসা নামাজ পড়ে, মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে। আল্লাহর মেহবুব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইতিমধ্যে একামত শুরু হয়ে গেল। একামত শুরু হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হুজুর আর কার জন্য অপেক্ষা করবেন? আজকে আপনি ইমাম, আপনার পিছনে সব নবীরাজ নামাজ পড়বে। আপনি ইমামুল মুরসালিন, সব নবী এবং রাসূলদের ইমাম আজ আপনি। নবীজি বললেন, আমি সব নবী রাসূলদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইলাম। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, ভালো করে বুঝে যাবেন, ভালো করে জেনে যাবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফেরার সময় 50 ওয়াক্ত থেকে আল্লাহ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিছে। কি কথা ঠিক আছে না? মেরাজের আগে কি কোনো নামাজ ছিল? না, মেরাজের আগে আল্লাহ নামাজ দেন নাই, কিন্তু নামাজ দিছেনি আল্লাহ মেরাজ থেকে ফেরার সময়। তো তখন নবী মেরাজে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়লেন। এর অর্থ হলো নবী আগেই নামাজ সম্পর্কে জ্ঞান ছিল এবং তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, যেমনি কইতেছেন মনে। আম্মা জান খাদিজা ছিল ওই নামাজের মুসল্লি। তখন মুসলমান ছিল না, একজন মুসলমান, আমাদের মা জননী আর আমাদের রাসূল। তারপরে হযরত আলীর বয়স 10। হযরত আলী বললেন, আপনারা দুইজন কি করেন? বলে আমরা নামাজ পড়ি। নামাজ কি? বলে আল্লাহকে, এক আল্লাহকে সেজদা দেন। তখন হযরত আলী বললেন, তাহলে আপনিও আমাকেও আপনাদের সদস্য বানাই নেন। 10 বছর বয়স। এই তোমার বয়স কত? দাঁড়াও। হ্যাঁ, তোমার কত বাবা? দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বসো বাবু, বসো 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 বাবু, বসো। তোমার কত? 12। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকমই ছিল। কি কথা ঠিক আছে কিনা? এই সাইজের ছিল। দেখতেছে আল্লাহর নবী এবং আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কাবা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মুসল্লি আমাদের মা জননী আর ইমাম হচ্ছেন আমাদের রাসূল। একসাথে কইলেন আল্লাহু আকবার। হযরত আলী কই, কি করেন? বলে আল্লাহকে সেজদা দিচ্ছি, আল্লাহর ইবাদত করি। বলে আল্লাহ আবার কি? বলে এক আল্লাহ। হযরত আলী ওই বয়সে বলতেছেন, তাহলে আপনি আমারে আপনাদের দলভুক্ত বানাইলেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, তাহলে আসো তুমি আমাদের দলভুক্ত। কালেমা পড়াইলেন। দেখছেন না অতটুকুন বাচ্চা, এই বয়সে হযরত আলী কালেমা পড়লেন, বালেগ হওয়ার সাথেই কালেমা পড়ে ফেললেন। এবং কালেমা পড়ার পরেই হযরত আলী হলেন 2 নম্বর মুসল্লি। আম্মাজান খাদিজা থাকতেন এক পাশে, হযরত আলী থাকতেন রাসূল করিমের পাশে। এই মুসল্লি নামাজ পড়া শুরু হয়ে গেল। একসাথে কইলেন আল্লাহু আকবার। তারপরে নবীজি গেলেন মেরাজে। মেরাজ থেকে যাওয়ার সময় সব নবীদের ইমামতিতে নবীজি নামাজ পড়াইলেন আরো 2 রাকাত। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে মেরাজে যাওয়ার আগেও নামাজ ছিল। কি কথা ঠিক আছে কিনা? মেরাজে যাওয়ার আগে নামাজ। অনেকে দিন ধর্ম বুঝে না, খালি উল্টে পাল্টে ওয়াজ করে। তো যাই হোক, মূল কথার দিকে চলে আসি। এই জন্য অনেক কিছু জানতে হয়, খালি ওয়াজে বগর বগর করে কইলেই খালি শুধু হয়, ওয়াজ হয় না। ওয়াজে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, এটা কিছু বেসিক নলেজ আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে মূলের দিকে নিয়ে চলে যাচ্ছি। নবীজি নামাজ পড়াইলেন, নামাজ শেষ। সব নবীদের সাথে রাসূল করিম মুসাফা করলেন, মুআনাকা করলেন, কুশল বিনিময় করলেন। আচ্ছা বলেন, আমার এই ভাইজান আমার পাশে বসে রয়েছে, ওনার সাথে মুসাফা করিয়া কেমন আছেন, ভালো আছেন, এই কুশল বিনিময় করতেও অন্তত 30 সেকেন্ড তো লাগে। কি কথা ঠিক আছে কিনা? নবী আছেন 2,24,000। কত লক্ষ? 2,24,000 নবী বাইতুল আকসায় উপস্থিত। আমার রাসূল ইমাম। তো 2,24,000 লোকের সাথে মুসাফা মুআনাকা করিয়া কুশলাদি বিনিময় করে কথাবার্তা বলতে একবার মিনিমাম হলো 1,12,000 মিনিট পার হয়েছে। কি বুঝলেন?
শুধু বাইতুল আকসাতেই গেছে 1,12,000 মিনিট। এখন আপনার কাছে খুব আশ্চর্য লাগতেছে, এটা কি করে সম্ভব? বলে এটাই সম্ভব। বলে তাহলে পৃথিবীর কি অবস্থা ছিল? পৃথিবী যে যেখানে দাঁড়াইছিল ওইভাবে দাঁড়াইছিল, যেটা হয়েছিল, বসেছিল, যেটা কাজ করতেছে, যেটা বাথরুম করতেছিল ওই বাথরুমের ওইখানেই বসেছিল, লাড়াচাড়া দেয় নাই। বলে কি তামাম সৃষ্টি স্টপ। নবীর মেরাজ হবে, আপনি সেই রসুলের উম্মত, কিন্তু গরু চুরি করে। ঠিক, কি আশ্চর্য! লজ্জা করা উচিত এই উম্মতের, শরম করা উচিত এই উম্মতের। এত শ্রেষ্ঠ নবীর উম্মত, যার মেরাজে দেওয়ার সময় সব সৃষ্টিকে আল্লাহ স্টপ করে দিয়েছিলেন, শুধু রসুলের মেরাজ চলতেছিল। আপনাদের ছোট্ট একটা পরিসংখ্যান দিলাম, মেরাজের টাইম কত পাস হয়েছিল। তখন রসুল মেরাজ থেকে ঘুরে আসার পরে অজুর পানি গড়ায়। কেমনে গড়ায়? সৃষ্টি স্টপ, বিছানা তখনও গরম, তো কেমনে গরম থাকে? সৃষ্টি স্টপ। আমাদের মাটি আর আরবের মাটি কি একরকম? হজে গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ 3-4 জন আমরা আছি। ওনারা তো গেছে, আরবের মাটি দেখছে, অজুর পানি ফেলাইলে কত সময় পর্যন্ত গড়াইব? গড়ার টাইম আছে? টাইমই নেই। তাহলে বুঝেন তো, একটা সেকেন্ডের ভিতরে মেরাজ কেমনে হইল? বুঝেন, আমাকে বুঝাই দেন। তার অর্থ হলো সৃষ্টি স্টপ, শুধু রসুলের মেরাজ চলতেছিল। আপনি সেই রসুলের উম্মত হওয়ার পরেও অহনো আপনার ধোঁকাবাজি যায় না। বাকি যে দোকান থেকে খাইছে আর ফিরে না, ও দোকানের সামনে দিয়ে হাঁটে না। কি মুসলমান! বাপরে বাপ! আবার সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা। মাফ করে দেন। বেডিরা আছে না মরে গেছে? মহিলারা আসেনি, মহিলারাই বেশি। হেরা বইয়ে থাকে চুপচাপ, বেটারা খালি ঘুরে। এটারও আসছে না। হেরা মনে করছে কয়টা টিহা দিয়ে বেশ তো পেয়ে এলেছি, কয়টা টাকা দিয়ে যে মনে করছে পাইছি, বেশ তো অসুবিধা নাই। হাটি কুমরুলবাসী ভালো করে শুনে যাবেন, প্রিয় নবীজির মেরাজ নিয়ে আজকে দারুণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। নবীজি বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে একটা পাথর দাঁড়ানো ছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর আমার নবীকে সালাম দিতে লাগলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো সবাই। শীতের ভিতরে আসেননি? জোরে বলেন আসেননি? জোরে হাত উঁচা করেন, জোরে আসেননি? বলেন ইনশাআল্লাহ। দোয়ায় আসেননি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বসেন ইনশাআল্লাহ। আর অল্প একটু টাইম, বেশি লম্বা বাড়াবো না, 1.5 ঘন্টা প্রায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজরাতে প্রিয় নবীজির কাছে পাথর এসে সালাম দিল। নবীজি বললেন, পাথর কি জন্য সালাম দাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি এখানে আসবেন, এখানে এসে সব নবীদের ইমামতিতে আপনি নামাজ পড়াবেন। হুজুর, আমি আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আপনার অপেক্ষায় এখানে দাঁড়ানো আছি। আল্লাহ নবী বলেন, কি চাও তুমি আমার কাছে? বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চাই
আপনার পবিত্র কদম মোবারক আমার পিঠের উপরে রেখে আপনি বোরাকের পিঠের উপরে সওয়ার হয়ে আপনি যাবেন। হুজুর ধুলিবালির আশায় আমি পাথর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আল্লাহর নবী ডাক দিলেন, পাথর রে, তোমার আবেদন মঞ্জুর। পাথরের আবেদন আল্লাহর নবী মঞ্জুর করলেন। কদম মোবারক রাখতে যাবেন, এমন সময় পাথরকে আল্লাহ বলেন, পাথর তুমি নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, কারণ আজকে উনি আমার মেহমান, আমি আমার মেহমানকে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে সম্মান করো। কিন্তু আফসোস হলো সত্য, আমাদের দেশে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয়। কি কথা কর না কেন? বিয়ের গেটে ধাক্কা ধাক্কি হয়, মারামারি হয়, ঝগড়া ফাসাদ হয়, গালিগালাজ হয়। এই আজারের সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া উচিত। কি কথা কর না কেন? এই সমস্ত আজারের সংস্কৃতির কারণে বাংলাদেশের বহু বিয়ে ভেঙে গেছে। শেষ পর্যন্ত বরযাত্রী বিয়ের দরজার থেকে ফিরে চলে যায়, কয় না এবারই বিয়ে করব না। হায় হায় হায়, কত ঝগড়া ফাসাদ হয়, মারামারি হয়, কোবাকুবি হয়, পিডি হয়। গত বছরে জামালপুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি লাগে, একজন বৃদ্ধ পর্যন্ত মারা গেছে। এটার নাম মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। অর্থাৎ খাবার নিয়ে পিটি করে। কি আশ্চর্য জাতি! এই অনেক মাহফিলে মানুষ তাবারক দেনের ডরে বলে খাবার নিয়ে পিটি করে, ডরে কমিটি খাবার দেন না, দরকার না, বহুত হয়েছে। শোনে যাবেন ভাই আমার, পাথর নরম হয়ে যাও, সাথে সাথে পাথর নরম হয়ে গেল। প্রিয় নবীজির কদম রাখলেন, পা মোবারকের ছাপ পাথরের মধ্যে বসে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসায় ফিলিস্তিনে আছে। মারহাবা কইলেন না আপনারা? মারহাবা। কাবা শরীফে হাজী সাহেব মাকাম ইব্রাহিম আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আসেনি এখনো? একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দাগ, যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গেঁথেছিলেন, সেই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। লিফট অটোমেটিক লিফট। শুনে যান, যদি কোনোদিন কাবাতে যান তো মাকামে ইব্রাহিম, সেই পাথরের দাগ, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো পাথরের ভিতরে আছে। মনে হবে যে কেউ কাদার ভিতরে পা রাখছে। কাদার ভিতরে পা রাখলে যেরকম পা দেবে যায়, ওরকম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা পাথরের ভিতরে দাগ বসে আছে। প্রিয় নবীজির দাগ বাইতুল আকসাতে এখনো বসে আছে। কিন্তু আশ্চর্য হলো, 1450 বছর পরেও সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। যদি আরেকটা সুঘ্রাণ পেতে চান তাহলে উহুদে চলে যাবেন। বাইতুল আকসাতে তো সবার যাওয়ার সুযোগ নাই। মক্কা মদিনাতে যদি কোনোদিন যান তাহলে বলে দিয়ে যাই, এটা আপনারা সবাই পাবেন না। মুআল্লিম আপনারা নিত না, কারণ মুআল্লিমদের এত সময় থাকে না, তারা ব্যস্ত থাকে। তো উহুদে চলে যাবেন, দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা। তো এখন তো অনেক সময় সৌদি সরকার ঢুকতে দেয় না, তার কাটা বেড়াটারা দিয়ে একবারে ঘিরে রাখে। তা আমি গত বছরে আগের বছরে হজে গেছি, আমার ভাগ্য ভালো, ওই সময় তার কাটা ছিল, কারা জন্য কেটে রাখছে। তা আমরা 4-5 জন হাজি, কয়েকজন আলেম, 3-4 জন আলেম ছিলাম একসাথে। রাত্রিবেলা গেছি, যাই ওখানে এশার নামাজ পড়ছি। আল্লাহু আকবার। নবীজি দেখবেন উহুদের পাশে একটা ফাঁকা জায়গা আছে, মনে হবে যে পাথর ফাঁকা করে রাখছে কে যেন উহুদের পাশে। ওইখানে নবীজি উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে আহত নবীজিকে নিয়ে ওইখানে বিশ্রামে রাখা হয়েছিল। সেখান থেকে এখনো রাত্রিভর আল্লাহর বেহেশতের ঘেরান আসে। আমি নিজে সাক্ষী, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই মালিকের হাতে আমার জিন্দিগি এবং জীবন হায়াত, ও মালিকের কসম করতেছি, দীর্ঘ সময় আমরা বসেছিলাম, এসা বললাম, দুরুদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ মাফ করে দাও। ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারা সবুজ মিনারা দেখা যায়, মদিনার আজানের আওয়াজের শব্দ ওইখান পর্যন্ত যায়। বুঝতে পারছেন? সেই রকম একটা জায়গা, বাতাস আসতেছে, কি চমৎকার বাতাস আর সুঘ্রাণ আসতেছে। সবাই পাই কিনা আমি জানি না, তা আমরা কয়েকজন পেয়েছিলাম। শুধু সুঘ্রাণ আসতেছে, বাতাসের সাথে কোথাও থেকে বেহেশতের ঘ্রাণ আসবে, আশ্চর্য হয়ে যাবে। 14.5
1400 বছর পরেও রাসূল করিমের মুজিজা এখনো জিন্দা। সুবহানাল্লাহ। যদি কোনদিন মক্কাতে